হ্যালো বন্ধুরা, আমি কুমার। তোমরা দেখছো কেরিয়ার গ্রোথ বাংলা। আমি তোমাদের জন্য আবার একটা চাকরির আপডেট নিয়ে এসে গেছি। হ্যাঁ বন্ধুরা, 2025-এ অল ইন্ডিয়া লেভেলে তোমাদের জন্য একটা খুব ভালো পোস্টে জব নোটিফিকেশানটা জারি করা হয়েছে, যেখানে তোমাদের জন্য রয়েছে খুব বাম্পার পরিমাণে ভ্যাকেন্সি। চলো তাহলে তোমাদের জন্য অফিসিয়াল নোটিফিকেশান থেকে সমস্ত ডিটেলসগুলো জেনে নিই। এখানে তাহলে তোমাদের জন্য ইন্ডিয়ান নেভির তরফ থেকে নোটিফিকেশনটা জারি করা হয়েছে, যেখানে তোমাদের জন্য দেয়া আছে, ইন্ডিয়ান নেভি ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড মেল অ্যান্ড আনম্যারিড ফিমেল ক্যান্ডিডেট ফর অগ্নিবীর এমআর মিউজিশিয়ান। অর্থাৎ তোমাদের এখানে ইন্ডিয়ান নেভির অন্তর্গত মেল এবং ফিমেল আনম্যারিড ক্যান্ডিডেটদের মিউজিশিয়ান পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে। এরপর তো তোমাদের জন্য এখানে দেয়া আছে এলিজিবিলিটি কন্ডিশন, যেখানে তোমাদের জন্য ফার্স্টেই দেয়া আছে তোমাদেরকে যে অনলাইন রিক্রুটমেন্ট করা হবে গভর্নমেন্ট ইন্ডিয়ার তরফ থেকে। তোমাদের সেখানেতে রিক্রুটমেন্ট করা হবে এই অগ্নিবীর ক্যান্ডিডেট এমআর মিউজিশিয়ান, যেখানে তোমার 2025-এর সেপ্টেম্বর 25-এর ব্যাচ অনুযায়ী তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। তারপর তোমাদের এখানে দেয়া আছে এডুকেশন কোয়ালিফিকেশান। তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেয়া আছে, তোমরা যারা অ্যাপ্লাই করো তাদের এখানে মিনিমাম ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। তার পাশাপাশি তোমাদের এখানে মিনিমাম 50% মার্কস থাকতে হবে। তার পরের পোস্টে তোমার জন্য দেয়া আছে এজ। তোমাদের এখানে এজ দেয়া আছে, তোমরা যারা অ্যাপ্লাই করবে তাদের এজটা 1 সেপ্টেম্বর 2004 থেকে 29 ফেব্রুয়ারি 2008-এর মধ্যে তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু হতে হবে। এরপর তোমাদের জন্য এখানে দেয়া আছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমাদের ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে আছে তোমরা যারা অ্যাপ্লাই করো তাদের কিন্তু আনম্যারিড মেল এবং ফিমেল ক্যান্ডিডেট হতে হবে, তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টটার জন্য। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে মিউজিক অ্যাবিলিটি, যেখানে তোমাদের তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট অ্যাপ্লাই করো তাদের কিন্তু মিউজিক অ্যাক্সেসরি সম্পর্কে জানতে হবে, যেখানে তোমাদেরকে টেম্পো, পিচ এবং সিঙ্গিং জানতে হবে। তার পাশাপাশি তোমাদের এই সমস্ত কোর্সের সার্টিফিকেট এবং স্কিলও থাকতে হবে। তার পাশাপাশি তোমাদের এখানে ইন্ডিয়ান যে সমস্ত আরও মিউজিকগুলো, যেমন ধরো ইন্ডিয়ান ক্লাসিক, স্টাফ ন্যাশনাল, পারফরমেন্স, স্কেল, রাগ, তাল অ্যান্ড বেসিক ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মিউজিকও তোমাদের জানতে হবে। পরে তোমাদের জন্য এখানে দেয়া আছে তোমাদের কি কি ধরনের মিউজিক ইনস্ট্রুমেন্টগুলো সম্পর্কে জানতে হবে, যেখানে তোমাদের দেয়া আছে জাস্ট ড্রাম সেট, ব্যাস ড্রাম, স্ন্যাচ ড্রাম, সাইড ড্রাম, সাইবেলাস। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে মিউজিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যেখানে তোমাদের এই সমস্ত মিউজিক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো লাগবে, যেগুলো তোমাদের পরপর দেয়া আছে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে টার্মস অ্যান্ড কন্ডিশন, যেখানে তোমাদের দেওয়া আছে ডিউরেশন অফ সার্ভিস, যেখানে তোমরা অগ্নিবীরের আন্ডারেই কিন্তু রিক্রুটমেন্ট হবে না, সেই অনুযায়ী তোমরা র্যাঙ্ক পাবে। তারপর তোমাদের এখানে দেওয়া আছে লিভ, যেখানে তোমরা বছরে 30 দিনের জন্য কিন্তু ছুটি পাবে। এরপর তোমাদের দেওয়া আছে পে অ্যালাউন্সমেন্টস, যেখানে তোমাদের পরপর পে অ্যালাউন্সগুলো দেওয়া আছে, যেখানে তোমরা পার ইয়ার যে পে অ্যানাউন্সগুলো পাবে সেগুলো তোমাদের এখানে পরপর ভাগ করে দেওয়া আছে, যেমন ধরো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, টোটাল তাহলে তোমাদের এখানে পে অ্যানাউন্সগুলো দেওয়া, যেখানে তোমরা টোটাল 5 লাখ টাকা অবধি পাবে এবং তারপর তোমরা পরবর্তীকালেও 5 লাখ টাকা পাবে। এখানে তাহলে তোমাদের জন্য টোটাল এই যে পে অ্যানাউন্সটা ভাগ করে দেওয়া আছে, যেটা তোমরা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নেবে। আর পাশাপাশি তোমরা এখানে লাইফ ইন্স্যুরেন্স কভারও পাবে, ডেথ কম্পনসেশন এবং ডিসএবিলিটি কম্পনসেশনও তোমরা এখান থেকে কিন্তু পেয়ে যাবে। এরপর তাহলে তোমাদের জন্য এখানে দেওয়া আছে রিক্রুটমেন্ট প্রসেস। তোমাদের এখানে কীভাবে রিক্রুটমেন্ট হয়, তোমাদের যে ডেট অফ বার্থ এবং মার্টিকুলাসের নাম্বার আছে সেই নাম্বার ওয়াইজই কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট করে। তোমাদের এখানে কোনো এক্সাম কিন্তু লাগবে না। তার পরবর্তী তোমাদের এখানে একটা পিএফটি টেস্ট হবে, অর্থাৎ তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট হবে, যেটার মাধ্যমে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। তার পাশাপাশি তোমাদের মিউজিক এবিলিটিও একটা টেস্ট নেওয়া হবে, যেটা তোমাদের জুলাই থেকে আগস্টের মধ্যে হয়ে যাবে। তারপর তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্রেনটা কীরকম দ্বারা হবে সেটা তোমাদের এখানে দেওয়া আছে, যেরকম দ্বারা মেল এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য পরপর ভাগ করে দেয়, যেখানে তোমাদের মেল ক্যান্ডিডেটদের জন্য 6.5 মিনিটে 1.6 কিলোমিটার রান হবে এবং মেয়েদের জন্য সেই 1.6 কিলোমিটার রানটা 8 মিনিটে হবে। তারপর তোমাদের জন্য আছে স্কোয়াড, যেখানে তোমার ছেলেদেরকে 20টা স্কোয়াড দিতে হবে এবং মেয়েদেরকে 15টা স্কোয়াড দিতে হবে। তারপর তো আছে পুশ আপ, যেখানে ছেলেদের 15টা পুশ আপ এবং মেয়েদেরকে 10টা পুশ আপ দিতে হবে। তারপর আছে বেন্ট নি, যেখানে ছেলেদেরকে 15টা বেন্ট নি এবং মেয়েদেরকে 10টা বেন্ট নি অর্থাৎ সিট আপ দিতে হবে। এরপর তাহলে তোমাদের জন্য দেওয়া আছে মিউজিক অ্যাবিলিটি টেস্ট, এবং তোমাদের ফিজিক্যাল টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরই তারপর তোমাদের মিউজিক অ্যাবিলিটি টেস্ট হয়, যেখানে তোমরা পাস করলে তারপরেই কিন্তু তোমাদের সেই পারফরমেন্স বেসিসের উপরই তোমাদেরকে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে। এবং তোমাদের মিউজিক টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তোমাদের এখানে মেডিকেল এক্সামিনেশন হবে, যেখানে সমস্ত ক্যান্ডিডেটদের ইন্ডিয়ান মিলিটারি অন্তর্গত হসপিটালে নিয়ে গিয়ে মেডিকেল টেস্ট করানো হবে। সেই মেডিকেল টেস্ট করানোর পর তারপরেই কিন্তু মেডিকেল টেস্টে তোমরা পাস করলে তারপর তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে। এবং তার পাশাপাশি এখানে বলা আছে কোনো ক্যান্ডিডেট যদি
প্রথমবারই মেডিকেল টেস্টে ফেল করে, তো সেই মেডিকেল টেস্টটাতে প্রিপারেশনের জন্য 5 দিন আবারও সময় দেওয়া হবে। সেই 5 দিনের মধ্যে তাদেরকে কিন্তু মেডিকেল ফিট হতে হবে, তাদেরকে সেই পোস্টের জন্য পার্মানেন্টলি রিজেক্ট করে দেওয়া হবে। তারপর তোমাদের জন্য দেওয়া আছে মেরিট লিস্ট। তোমাদের এই যে মেরিট লিস্টটা হবে সেটা আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যেই তোমাদের মেরিট লিস্টটা দিয়ে দেবে। তোমাদের এই যে মেরিট লিস্টটা ইন্ডিয়ান নেভির ওয়েবসাইটে দিয়ে দেবে। তোমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সটা দেওয়া থাকবে, যেখান থেকে তোমরা পরবর্তীকালে মেরিট লিস্টটা চেক করতে বাকি সমস্ত ডিটেলসগুলো জানতে পারবে। এরপর সেটা তোমার জন্য এখানে দেওয়া আছে হাউ টু অ্যাপ্লাই। তোমরা এখানে কীভাবে অ্যাপ্লাই করবে। তোমরা সকলে যেখানে অ্যাপ্লাই করবে তোমাদের অ্যাপ্লাই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সটা দেওয়া আছে, যেখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমরা যে অ্যাপ্লাই করো তোমাদের 5 তারিখ থেকে 13 তারিখ মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এরপরের ডিটেলসে তোমার জন্য দেওয়া আছে ফটোগ্রাফ। তোমরা যে এখানে অ্যাপ্লাই করার সময় ফটোটা আপলোড করবে, সেই ফটোটা তোমাদের এখানে কালার সাইজ ফটো হতে হবে, যেটা তোমাদের সাইজটা 10 কেবি থেকে 50 কেবির মধ্যে পাসপোর্ট সাইজ ফটো হতে হবে। এরপর তোমাদের জন্য এখানে দেওয়া আছে ইম্পর্টেন্ট ইনফরমেশান, যেখানে তোমাদের ইম্পর্টেন্ট ইনফরমেশানগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেওয়া, যেগুলো তোমরা দেখে নেবে এবং ইনফরমেশানগুলো ভালো করে পড়ে নিয়ে তারপরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করবে। এরপরও তোমাদের কিন্তু আবারও এখানে উল্লেখ করে তোমাদের যে লাস্ট ডেট আছে অনলাইন অ্যাপ্লিকেশন, সেটা হলো 13ই জুলাই। তোমাদের কিন্তু 13ই জুলাইয়ের মধ্যে অনলাইনে ফর্মটা ফিল আপ করে দিতে হবে, নাহলে কিন্তু তোমরা আর ফর্মটা ফিল আপ করতে পারবে না। তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য এই অবধি। তোমার সকল যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তাহলে ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।